الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। একটি সপ্তাহ অন্তর আবারও আন্তরিক প্রচেষ্টায় আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার ইরাদা ছিল। যথাসময়ে আল্লাহ আমাদেরকে তার গৃহে পৌঁছে ধন্য করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর অজস্র ধারায় রহমত বর্ষণ হতে থাক আপনাদের সকলের উপরে, রাহিমাকুমুল্লাহ, আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 পারা কোরআনের ভিতর থেকে 2 নম্বর একটি সূরা বাকারার 157 নম্বর একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। ইহার আলোকে আলোচনা শেষ করা হবে ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। বন্ধুগণ, আমরা আলোচনার বিষয় বলতে পারি মানব জীবনে নূরের প্রয়োজনীয়তা, আলোর প্রয়োজনীয়তা দুনিয়া এবং আখেরাতে। পৃথিবীটা আল্লাহ সাজিয়েছেন। জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুজলা সুফলা শস্য শ্যামলা এই যে আসমানকে ছাদ এবং জমিনকে বিছানা স্বরূপ করে সৃষ্টি করেছেন, এটা মানব জাতির কোনো উপকারে আসতো না যদি মহান আল্লাহ এর মধ্যে আলোর ব্যবস্থা না করতেন, সূর্যের মাধ্যমে চন্দ্রের ব্যবস্থা না করতেন। মানুষ কি করতে অন্ধকারে? এই আলোর দুনিয়াতে যেরকম প্রয়োজন, আখিরাতে আরও বেশি প্রয়োজন। তো বন্ধুগণ, আমরা সরাসরি কিছু পথ পদ্ধতি জেনে নেব, যার মাধ্যমে মানুষ সেদিন আলো খুঁজে পাবে যেদিন কোনো আলো থাকবে না, না থাকবে সূর্য,
না থাকবে চন্দ্র, না থাকবে গ্রহ নক্ষত্র, না থাকবে আর অন্য কোনো উপায়ে কোনো আলোর ব্যবস্থা। কারেন্টের ব্যবস্থা নেই, এনার্জি বাল্বের ব্যবস্থা নাই, এলইডি নাই, কোনো কিচ্ছু থাকবে না। সেদিন মানুষ নিজের কিছু কর্মের কথা আল্লাহ বলেছেন, কিছু কর্ম আছে মানুষ, সেই কর্ম যদি তোমরা করে যেতে পারো, সেই অন্ধকার সময়ে তোমাদের আলোর ব্যবস্থা যিনি করে দিবেন, একটু চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে মানুষগুলি ঈমান আনবে, আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ তাদের অভিভাবক। কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আর আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, তার উপরে দায়িত্ব কর্তব্য এসে যায়। ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান যদি কোনো মানুষ আনে, বিশ্বাস যদি আল্লাহর উপরে কেহ আনে, আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় ওই মানুষটাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর কোনো মানুষ যদি কুফরি করে, আল্লাহ বলেন আমি তাদের অভিভাবক নই। আর কুফরি যদি করে, তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুতের কাজ হলো মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। অতীব সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আলোর ব্যবস্থা হয়ে যাবে, যে সমস্ত কর্মের মাধ্যমে এই জাতীয় কিছু আমলের কথা আপনাকে জানানোর চেষ্টা করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দয়া প্রদর্শন, আল্লাহর দয়ার কথা বলতে গিয়া উম্মতকে বলে দিলেন, ওহে উম্মতেরা, দুনিয়ায় যত সৃষ্টি আছে সব কিছু একমাত্র কোন বলেছেন? ইন্নামা আরাদাল্লাহু শাইআন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেছেন, শুধুমাত্র বলেছেন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখনই বলেছেন হয়ে যাও, আর কোনো প্রকার দেরি হয় নাই, সব হয়ে গেছে। একটা জিনিস আল্লাহ কোন দিয়া বানাই নাই, ওই জিনিসটার নাম হলো মানুষ। খালাকাল্লাহু বিয়াদি। আল্লাহ 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 বলেন আমি আমার নিজ হাত দিয়া একটা সৃষ্টি বানাইলাম, সেই সৃষ্টির নাম হলো মানুষ। আল্লাহ পাহাড় পর্বত যত কিছু বানাইলেন, কোনো কিছু বানাইয়ে আল্লাহ বলেন নাই আমি সুন্দর করে বানাইছি। আল্লাহ মাত্র একটি জিনিসের ব্যাপারে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বললেন আমি যত সৃষ্টি বানাইছি রে মানুষ, একটা জিনিস আমি সুন্দর করে বানাইয়া সুবিন্যস্ত করে দিয়েছি। এই জিনিসটা আর কিছু নয়, এই জিনিসটার নাম হলো মানুষ। আল্লাহ চায় না, নবীজি বললেন আল্লাহ চান না এত দয়া মায়া করে রহমত ভালোবাসা দিয়া মানুষ সৃষ্টি করিয়া মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ এটা চায় না। এজন্য কি তিনি নবী রাসূলের মাধ্যমে কিছু পথ পদ্ধতি বলে দিয়েছেন। আমি একটা পদ্ধতির নাম বলি, তার নাম হলো কালিমায়ে তাইয়্যিবা। খুব ভালো করে শোনেন। কালিমায়ে তাইয়্যিবার এমন একটা গুণাবলী আছে, এমন কিছু ফজিলত আছে, শুধু ফজিলতে নয়, এমন একটা পাওয়ার আছে, এমন একটা ক্ষমতা আছে। একটা হাদিস যদি আপনাকে বলি, জিনিসটা বড় পরিষ্কার হয়ে যাবে, জিনিসটা বড় পরিষ্কার হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব যখন
খলিফা নির্বাচিত হলেন। খুব ভালো করে শোনেন, কালিমার কত বড় পাওয়ার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, তালহা বিন উবাইদুল্লাহ তাকে খলিফা ওমর ডাক দিয়ে বললেন, রে তালহা, নবীজি মারা যাওয়ার পর তোমার চাচাতো ভাই আমিরুল মুমিনিন হয়ে গেছে। তখন থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলায় ধূসরিত হয়ে গেছে, মনটা বড় আনমরা হয়ে গেছে, মনের ভিতরে কোনো চালচলতা নাই, তোমার ভিতরে কোনো কর্ম উদ্দীপনা দেখি না। ওরে তালহা বিন উবাইদুল্লাহ, আমাকে একটু বলো ব্যাপার কি? তালহা বিন উবাইদুল্লাহ বললেন, ব্যাপার আর কিছু না, আমার মনের মধ্যে একটা জ্বালা। আমিরুল মুমিনিন বললেন, বুঝতে পেরেছি কিসের জ্বালা, তুমি একটু আমির হলে খুশি হইতা। আল্লাহ নবী তোমাকে আমিরের সংবাদ দিলে মনে হয় ভালো হইতো, খুশি হইতা। বলে, না রে না, ওরে আমিরুল মুমিনিন, ওরে ওমর, আমার আমির হওয়ার শখ নাই, আমির হওয়ার কোনো প্রকার শখ নাই, মনের ভিতরে চিন্তাও আমি করি না, আমার মনটা বড় খারাপ। এই জন্য যে একদিন আল্লাহর নবী সাহাবীদের সামনে আলোচনা করছিলেন, ওই আলোচনায় তিনি এক সময় বলে ফেললেন, মানুষ এমন একটা শব্দ আছে, এমন একটা বাক্য আছে, যদি এই বাক্যটা মানুষ পড়ে তাহলে মৃত্যুর সময় ওই লোকটা মৃত্যু যখন বরণ করবে, মৃত্যুর সময় ওই মানুষটার আত্মা বের হওয়ার সময় এমন একটা সুঘ্রাণ ছড়াবে, আর এমন একটা আলোর ব্যবস্থা হয়ে যাবে, ওই সময় সুঘ্রাণও ছড়াবে, দীপ্তিময় আলো জ্বলে উঠবে। আর কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ওই আলোটা তার চতুর্দিকে ঘোরাফেরা করবে। ওরে ওমর, আমার মনে বড় কষ্ট, চুলগুলো কেন এলোমেলো হয়ে গেল, শরীরের কেন যত্ন নেই না। সেদিন যদি আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করতাম, এখন আপনাকে বলতে হবে এইটা কোন আমলের কথা আপনি বলছেন, কিন্তু কেন জানি বললাম না। নবীও চলে গেল, আমিও চলে গেলাম, ইতিমধ্যে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন আমার মনের মধ্যে বড় অস্থিরতা, যদি জানতে পারতাম আমার মনটা খুশি হয়ে যেত। ওমর বললেন, আরে টেনশন করো না, তুমি না জানলে কি হবে, আমি ওইটা জানি, একবার কি সুবহানাল্লাহ বলা যায়। ওমর বলছেন, আমি জানি, তাই এত টেনশন করতেছ। এমন একটা বাক্য আছে, ওটা বললে পরে মৃত্যুর সময় তার আত্মা বের হওয়ার সময় একটা সুঘ্রাণ ছড়াবে, যেটা তামাম পৃথিবী সুগন্ধময় করে দেয়, আর একটা আলোর ব্যবস্থা হয়ে যায়। আর কিয়ামতের দিন ওই আলোটা আবার আল্লাহ সংরক্ষণ করবেন। লোকটা মারা যাবে তো চারদিক দিয়ে খালি ঘুরবে, যেদিন সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, ওই আলো খালি ছোটাছুটি করবে। কে? তালহা বিন উবাইদুল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যাক এতদিনে তা পেয়ে গেলাম। বলেন বলেন ওমর, বলো এইটা এমন কি জিনিস বলো। ওমর বলছেন, রে তালহা, এইটা সেই জিনিস, যেই জিনিসটা আবু তালেব যখন মারা যায়, আল্লাহর নবী ওই সময় কাছে গিয়ে কানে কানে বলেছিলেন, সেইটাকে আবু তালেব বলতে পারে নাই, লোকজন বাধা দিয়ে তাকে বঞ্চিত করেছে। ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু হাদিসে কিন্তু এইটুকু আছে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইতে যাইয়েন না, মানে হাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, চলবে না। এই কালেমার তালকিন যারা করবে, নিয়মিত যারা পড়বে, এইটার উপর বিশ্বাস রাখবে, এই কর্ম পদ্ধতি যারা মেনে নিবে, দুনিয়ার জীবনে যারা মেনে নিবে,
এর কারণে এটার উপরে অটল থাকার কারণে আল্লাহ পাক ওই লোকটার যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন আত্মা বের হওয়ার সময় সুগন্ধি ছড়াবে। আমরা কি জিকিরের প্র্যাকটিস করতে পারি না? ইনশাআল্লাহ সময় পেলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা আমল পেয়ে গেলাম। সূর্য নাই, চন্দ্র নাই, মানুষ দাঁড়িয়ে থাকবে, জান্নাত জাহান্নাম পড়ে, হিসাব শুরু করেন তো আগে। ও নবী আদম, নূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে বলেন, ও ফেরেশতা মণ্ডলী তোমরা একটু বলো, আল্লাহকে বলো, জান্নাত জাহান্নাম পড়ে, কি দিবে, যা হবার হবে, আগে বিচার শুরু হোক। তো থাকতে পারছি না দাঁড়িয়ে। সেই দিন মানুষ আলোর ব্যবস্থা হয়ে যাবে যদি এই আমলটা করে। বাস, সময় যেহেতু কম, খুব সংক্ষেপে এবার আসেন আরও একটা গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর একটা ফজিলত বর্ণনা করেছেন। ওযু শুধু সালাত কবুলের শর্ত নয়, ওযুর একটা ক্ষমতা আছে, নিজস্ব একটা পাওয়ার আছে, নিজস্ব একটা ক্ষমতা আছে। আল্লাহ তাকে কিয়ামতের দিনে একটা ক্ষমতা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর রাসূলের জীবনে দেখা গেছে হাজারো ঠান্ডার মধ্যে, হাজারো শীতের মধ্যেও, হাজারো কষ্টের মধ্যেও অসুস্থ হলেও তিনি ওযু ছাড়তেন না। কি আছে পাওয়ার? ওযুর পাওয়ারটা একটু শোনেন। হাদিস নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু রাআ আবু হুরায়রা ইয়াতাওয়াদ্দা ফাগাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি হাত্তা কাদা ইয়াবলুগাল মানকিবাইনি সুম্মা গাসালা রিজলাইহি হাত্তা রাফা ইলা সাকাইন। খুব মনোযোগ দিয়ে শোনেন। নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আবু হুরায়রাকে ওযু করতে দেখেছি। হঠাৎ করে খেয়াল করলাম তিনি যখন ওযু করতে গিয়ে মুখটা ধুইলেন, দুই হাত যখন ধুইতেছিলেন, ধোয়ার সময় দেখলাম হাতের কোনই পর্যন্ত ধোয়ার নিয়ম তিনি ধুইতে ধুইতে বগল পর্যন্ত ধুয়েছেন। বগলের কাছে গেছে। হ্যাঁ, তারপর এবার তাকে ওযু করার পর সুম্মা ক্বালা, আমি তাকে বললাম, ও আবু হুরায়রা, এটা আবার কেমন ওযুর নিয়ম? এটা কিভাবে তুমি ওযু করলা? তখন তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গায়রাম মুগাররাম মুহাজ্জালিন। আবু হুরায়রা বললেন, আমি রাসূলের কাছে বলতে শুনেছি এই কথা। তিনি বলেছেন, যদি আমার উম্মত ওযুর প্রভাবে কিয়ামতের দিন, যদি মানুষ ওযু করে, ওযুর প্রভাবে কিয়ামতের দিন তাদের হাত পা নিয়ে যখন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন, শুনে নাও, ওই হাত পাগুলি যতদূর পর্যন্ত ওযুর পানি যাবে ততদূর পর্যন্ত দীপ্তময় উজ্জ্বল আলো ছুটতে থাকবে, ওই দিক দিয়ে বের হতে থাকবে, মানুষের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী এই কথাটা বলার পর বললেন, ও দুনিয়ার মানুষ, ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল, যদি কোনো মানুষ চায় আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ওযুর কারণে আলো বিচ্ছুরিত হতে থাক, তাহলে সে যেন বেশি বেশি ওযু করে, বেশি বেশি ওযু করে, বেশি বেশি ওযু করে। তবে ওযুটা করোনার ওযু চলবে না, নামাজের ওযু হয়ে লাগবে। করোনার ওযু, ওযু করেছে মানুষ, নামাজ পড়ে নাই, করোনার ওযু। এবার আসেন, সময় যেহেতু কম, আপনাকে একটা করে হাদিস শোনাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সম্পর্কে আর ছোট্ট একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, কামা ইয়াদুর রাজুল ইবলিল রাজুল আন ইবলিহি, শুনে নাও, আমার উম্মতরা হাউজে কাউসারের নিকটে পৌঁছে যাবে। অনেক মানুষ পৌঁছে যাবে, আর আমি যাও অনেক মানুষগুলির ভিতর থেকে এক শ্রেণীর মানুষদেরকে বাধা প্রদান করব, তোমরা এই দিকে এসো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া নবী আল্লাহ আতারিফুনা, আপনি কি আমাদেরকে চিনবেন? আপনার জন্য আমরা জীবন দিচ্ছি গো, বাড়িঘর ছেড়েছি গো, সন্তান ছেড়েছি, পরিবার ছেড়েছি, সব ছেড়ে দিয়েছি। আতারিফুনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে চিনবেন এত মানুষের মধ্যে? আল্লাহর নবী বললেন, নাম লাকুম সিমান লাইসাত লিআহাদিন গায়রিকুম, শোনো চিনব, কারণ তোমাদের এমন একটা বৈশিষ্ট্য থাকবে যা আর কারো থাকবে না। সেটা কি গো? আল্লাহর নবী বললেন, সেইটা হলো আলাইয়া গায়রা মুহাজ্জালিন মিন আসারিল ওয়াজুহ, অজর বদৌলতে তোমাদের মুখমণ্ডল নুরানি ও হাত পা দীপ্তমান অবস্থায় তোমরা আমার কাছে আসবে, আর আমি এইটা দেখে তোমাদেরকে কাছে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার কি সুবহানাল্লাহ বলা যায়? আল্লাহু আকবার। তাহলে কি দুটো আমল পেলাম? একটা হচ্ছে কালেমা তালকিন করতে হবে, যার কারণে আল্লাহ নূরের ব্যবস্থা করে দিবে, যেই নূর দুনিয়াতে যেমন তেমন আখিরাতে আপনাকে নিরাপত্তা দেবে। নাম্বার 2, ওযু বেশি বেশি করতে হবে, যার কারণে মহান আল্লাহ নূরের ব্যবস্থা করে দিবেন। নাম্বার 3, আমরা খালি সালাত পড়েই যাচ্ছি, সালাতের যে একটা আভ্যন্তরীণ একটা যে পাওয়ার আছে, এই পাওয়ার সম্পর্কে আমাদের জানা নাই, খেয়াল করতে হবে। আল্লাহর নবী সালাতের কথা বলতে গিয়া বললেন, মান হাফাজা আলাইহা নূর, নূর, আল্লাহু আকবার। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়া লা বুরহানান ওয়া লা নাজাতা। আল্লাহর নবী বলেছেন, সালাতের এমন একটা পাওয়ার আছে, এমন একটা ক্ষমতা আছে, এমন একটা তাকে আল্লাহ শক্তি দেবেন, যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন কানাত লাহু নূরা, আল্লাহ এই সালাতের মাধ্যমে কিয়ামত দিন অন্ধকার দিবসে নূরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাত পড়বে না, আমাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল্লাহ কানলাম, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সালাত পড়বে না, যে ব্যক্তি সালাত আদায় করবে না, লাম ইয়াকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানান, ওই লোকটার জন্য না আলো থাকবে, না কোনো দলিল থাকবে, না কোনো প্রকার নাজাতের ফয়সালা হবে। নামাজ নাই, ঈমান নাই, নামাজ নাই, জান্নাত নাই, নামাজ নাই, আল্লাহ পাকের কাছে আর কোনো মূল্য নাই। নামাজ আছে, নূর আছে, নামাজ আছে, দলিল আছে, নামাজ আছে, মর্যাদা আছে, নামাজ আছে, আল্লাহর কাছে তার দাম আছে। মানুষ নামাজ পড়ে না গো। নবী বলেন, তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। মনে রাখো মানুষ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলছেন, আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ পড়ে, মানুষের আমলের পাল্লাকে আল্লাহ পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন। আর সুবহানাল্লাহ যদি পড়লো, আলহামদুলিল্লাহ যদি পড়লো, তাহলে আল্লাহ পাক বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আসল কথা যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলছেন, ওয়াসসালাতু নূর, নামাজ হলো আলো, অসাদাকাত বুরহান, সাদাকা হলো দলিল। আল্লাহর নবী বললেন, অসবরু জিয়া, ধৈর্য হলো আলোকবর্তিকা। তারপর অল কোরআন ও হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যদি তুমি পড়ো তাহলে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন পড়বে দুনিয়ার জন্যে, সাক্ষী দিবে বিপক্ষে। কোরআন পড়বে আল্লাহর উদ্দেশ্যে, সাক্ষী হয়ে যাবে তোমার পক্ষে। আল্লাহর রাসূল বলছেন, শুনে নাও, কুল্লুন নাস ইয়াকদু ফাবাইউ নাফসাহু। এই কয়েকটা কথা বললাম সাহাবীরা,
তোমরা যদি চাও, দলিল চাও, সাদাকা করো, আলোর ব্যবস্থা চাও, নামাজ পড়ো, তোমাদের পক্ষে দলিল হোক তাহলে কোরআন পড়ো, এটা যদি চাও। আর তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আলো বিচ্ছুরিত হোক যদি চাও, অজু করো, অজু করো, অজু করো। আর তোমার আত্মা বের হওয়ার সময় সুগন্ধি ছড়াক, এটা যদি চাও তাহলে কালেমা পড়ো, এর বিকল্প আর কিছু নাই। আচ্ছা, এবার আর একটা শুনি। এই যে জুমায় আমরা এসেছি, যে যত পরে আসে সে যত ভদ্রলোক, যে যত পরে আসে সে তত ভদ্রলোক, সে তত ব্যস্ত মানুষ, সে তত সম্মানী। এইটা একটা ধারণা। আল্লাহর নবী জুমার দিনকে এত গুরুত্ব দিয়ে বলেছেন, ঈদুল আজহার চেয়েও গুরুত্বপূর্ণ, ঈদুল ফিতরের চেয়েও গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরের দিনে আগে পরে হলে পরে ফেরেশতারা কাতার খুতবা শোনার জন্য কি বলে আপনার দফতর নিয়ে দাঁড়িয়ে যায়, এটা তো হাদিসে নাই। ঈদুল আজহার দিনে দাঁড়িয়ে যায়, হাদিসে নাই। কিন্তু জুমার দিনে খুতবা যখন শুরু হয়, ইমাম সাহেব যখন খুতবা শুরু করে, তখন ফেরেশতারা নাম লেখো বাদ দিয়াও, ওইখানে তারা দাঁড়িয়ে খুতবা শ্রবণ করে। মানুষ বোঝে না, জুমার খুতবার গুরুত্ব বোঝে না। আল্লাহর নবী বলছেন, শুনে নাও, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াবাসু আয়াম ইয়াউমাল কিয়ামাতি আলা হায়াতিহা ওয়া ইউবাসু জুমাআত যারা মুনিরা। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাবারাকা তাআলা কিয়ামতের দিন সবগুলি দিনের আগমন ঘটাবেন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, স্বাভাবিকভাবে আল্লাহ সেদিন আগমন ঘটাবেন। কিন্তু শুক্রবার এমন একটা দিন, এই 7 দিন এমন একটা দিন, এই শুক্রবারটা 7 দিনের সরদার বলা হয়েছে। এই দিনে যারা আসবে, এই দিনে যারা বসবে, যারা খুতবা শ্রবণ করবে, আগে ভাগে আসবে, কাউকে কষ্ট দেবে না, খুতবা শুনবে, মানার জাপ্রাণ চেষ্টা করবে। আল্লাহর নবী বললেন, এই জুমা কিয়ামতের দিন তার আলোকবর্তিকা হয়ে যাবে। এরপরেও যে যত পরে আসবে সে তত ভদ্রলোক। মুসলমান জুমার নামাজও ফেল করে 1 রাকাত, জুমার নামাজে 1 রাকাত ফেল করে। আর আমি নিজে দেখেছি টাঙ্গাইল মহারা পুলিশ স্টেশনে, পুলিশ ট্রেনিং সেন্টারে, বিশাল বড় মাঠের খতিব ছিলাম, ওখানে তো কেড়ে নামাজ শেষ করে দেখি পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে। বাহ, মনে হয় যেন পরে পড়াটাই স্বভাব বেশি, জামাত ফেল করাটাই মানে স্বভাব বেশি। এরাও আর মুসলমান। আল্লাহর নবী বলছেন, আরও একটা আমলের কথা বলি, যেদিন মানুষ আলোর ব্যবস্থা আল্লাহর কাছে বলবে, কোনো ব্যবস্থা হবে না, হবে না। দুনিয়ায় একটা আমল করে যাও, মানুষ একটা আমল করে যাও, সেদিন আল্লাহর কাছে বলা লাগবে না। দুনিয়াতে আমল করবে, আল্লাহ অগ্রিম তোমার আলোর ব্যবস্থা করে রাখবে। নাম্বার সেটা হলো, আল্লাহর রাসূল বলছেন, বাশশিরিল মাশাইন ফি যুলামিল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাতি। যদি কোনো ব্যক্তি অন্ধকার রাত্রিবেলা ঈশার নামাজ, ফজর নামাজ জামাতে পড়ার জন্যে পায়ে হেঁটে হেঁটে যায়, পায়ে হেঁটে হেঁটে যায়, পায়ে হেঁটে মসজিদে যাবে, অন্ধকারে যে ব্যক্তি যাবে, কিয়ামতের দিন আল্লাহ তার নবীকে বলেছেন, তুমি ওই মানুষকে সুসংবাদ দিয়ে দাও, দুনিয়াতে অন্ধকারে গিয়েছে, আখিরাতে আমি আল্লাহ তার আমলের ব্যবস্থা, তার আতন্য নূরের ব্যবস্থা করে দিও। আমার ঘুমই ভাঙে না, অন্ধকারে 10টা বাজে, ভদ্রলোক ব্রাশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ব্রাশ করে। শয়তান দেখতে চাইলে তো ওইদিকে কিছুক্ষণ চায় থাকেন, কিছুক্ষণ চায় থাকলে এটা বুঝবে আস্ত শয়তান। আপনাকে বলা লাগবে না, অন্তর থেকে বের আসবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমি কী দেখলাম রে। ভদ্রলোক 8টার সময় ওঠে, 10টার সময় ওঠে।
আল্লাহর রাসূল বলছেন, শুনে নাও মানুষ, ইন্নাল্লাহা লা ইউদিউ লিল্লাযিনা ইয়াতাহাল্লালুনা ইলাল মাসাজিদি ফি যুলামি বিনূরি শাতিন ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই লোকদেরকে উজ্জ্বল আলো দ্বারা আলোকিত করবেন যেই মানুষগুলি হাজারো কষ্ট সত্ত্বেও ঘুম ভাঙতে চায় না, বিছানায় শুয়েছে, আরামের বিছানা, আহারে উঠতে মন চায় না, ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়েছে, একটু ভালো লাগছে না, তারপরে আল্লাহু আকবার শুনেছে, ধাপ করে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলিয়া দ্রুত গিয়া ওযু করে আল্লাহর ঘরের জন্য ছুটেছে। নবী বলেছেন ওই লোকগুলিকে কিয়ামতের দিন এই অন্ধকার আসার কারণে আল্লাহ আলোর ব্যবস্থা করে দেবেন। আজকে থেকে কি একটু ফজর আর এশাটা জামাতে পড়া, যার যেখানে মসজিদ, একটু চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ, বুঝে সুঝে ওয়াদা করে। আর একটা আলোর কথা বলি, আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মান কারাল কোরআন তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ইয়াউমাল কিয়ামাহ তাজাম মিন নূর যাওহু মিসলা যাওই শামসি। যে ব্যক্তি কোরআন পাঠ করবে, দুনিয়ায় যে যত কোরআন পড়বে, কোরআনের ইলম অর্জন করবে, সে অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান লা ইয়াকুমু বিহাদ দুনিয়া ফায়াকুলান বিমা কাসাইনা। আল্লাহ নবী বলছেন, কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন শিখবে, কোরআন জানবে, তার কারণে কিয়ামতের দিন তোমার মা বাবাকে আল্লাহ পাক এত উজ্জ্বল একটা পোশাক পরায়া দিবেন, নূরের পোশাক পরায়া দিবেন, নূরের একটা মুকুট পরায়া দিবেন এবং শরীরে একটা পোশাক পরায়া দিবেন। ওই কোরআন পড়ার কারণে ছেলে কোরআন পড়েছে, জেনেছে, মেনেছে, বুঝেছে, যার কারণে মা বাবাকে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, শরীরে একটা প্রশস্ত পোশাক পরিয়ে দেওয়া হবে, যেই পোশাক থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে। ওই মা বাবা বলবে, আল্লাহ কি এমন আমল করেছি যার কারণে আজকে আমার শরীরে এত সুন্দর পোশাক, মাথায় এত সুন্দর মুকুট পরানো হলো। তখন আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ায় একটা ভালো কাজ করেছ, সন্তানকে হাফেজ বানাইছো, সন্তানকে আলেম বানাইছো, এই সন্তানটা কোরআন পড়ছে, এই সন্তানটা আমল করছে, দিন ইসলাম প্রচার করেছে, তার কথা শুনে মানুষ হেদায়েত হয়েছে, যার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমার এই আজকে পুরস্কারের ব্যবস্থা করেছি। একবার কি সুবহানাল্লাহ বলা যায়? আল্লাহ এমন সন্তান রেখে যাও আল্লাহ, তুমি মরে গেলেও তোমার কবরে যেন আল্লাহ জান্নাতি পরিবেশ তৈরি করে দেয়। আল্লাহ নবী বলছেন, মানুষ কিয়ামতের দিন কবরে মানুষ যতদিন থাকবে, কবরে যতদিন থাকবে, হঠাৎ করে কিছু সময়ের জন্য শান্তি অনুভব করবে, আল্লাহর কাছে বলবে, ফেরেশতারা আল্লাহর কাছে বলো তো কি হলো? বলে কিছুই হয় নাই, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, যার প্রতিফলস্বরূপ আল্লাহ তাআলা সাথে সাথে শান্তির ব্যবস্থা করে দিয়েছে, আযাব হটায়া দিয়েছে, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন পড়ো মানুষ, কোরআন পড়ো, ও মানুষ কোরআন পড়ো। যেই মানুষটা রহমত স্বরূপ পৃথিবীতে আগমন করেছেন বা তার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য সারাটা জীবন সাধনা করেছেন, তপস্যা করেছেন, একটা মুঠ ভালো করে খেলেন না। আয়েশা বলেন, যতদিন নবীজি বেঁচে ছিলেন কি বলে আপনার গমের কি থাকে আটার মধ্যে, ফ্রেশ গম নয়, ফ্রেশ আটা নয়, আটার মধ্যে কি থাকে আপনারা কি বলেন? সোবা বুঝেন? আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, সোবাযুক্ত আটা ছাড়া ফ্রেশ আটার রুটি আমরা কোনো দিন খেতে পারি নাই। রাসূলের সাধনা ছিল, চিন্তা ছিল, ধারণা ছিল, সার্বক্ষণিক প্রচেষ্টা ছিল, এই মানুষগুলিকে কেমনে জান্নাতে নেওয়া যায়। ওই মানুষটিকে আপনি কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে পেতে চান, পাবেন না। আল্লাহ নবী বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা
আল্লাহ নবী নিজেই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ, এই মানুষগুলির ভিতরে কোরআন ছিল, কোরআন পড়ে নাই, যাও পড়েছে কিন্তু অর্থ জানে নাই, যদিও অর্থ জেনেছে মানার চেষ্টা করে নাই, যদিও তারা মেনেছে আল্লাহ তোমার জন্য মানে নাই, যেটার প্রয়োজন হয়েছে ওটা মেনেছে, যেটা প্রয়োজনে লাগে নাই ওটা ছেড়ে দিয়েছে, ফলাফল 0। কি হলো? আল্লাহ, তাহলে কোরআন কিয়ামতের দিন আলো হবে। এই হাদিসটা বলি শেষ, এটা বলেই শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইনামা জিবরিল কায়িদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া নাকিসান নাকিদাম মিন ফাওকিহি ফারাফা রাসাহু। জিবরিল আমিন একদা আল্লাহ নবীর সামনে বসা ছিলেন, দুইজনেই বসা। আল্লাহ নবী হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন, বিকট আওয়াজ। শোনার পরে নবীজি ফারাফা রাসাহু, তিনি তার মাথা আসমানের দিকে উঠালেন। জিবরাইল বললেন, উঠাইলেন কেন? বলে, শব্দ যে পাইলাম। আল্লাহর নবী বললেন, জিবরাইল বলো বলো, হঠাৎ করে কিসের এত বড় বিকট আওয়াজ শুনলাম? জিবরাইল বলছেন, আল্লাহর নবী শুনে নেন, আল্লাহ পাক হাদা বাবু মিনাস সামাম ফুতিহাল ইয়াওমা লাম ইফতাহ কতুন ইল্লাল ফুতিহাল কতুন ইল্লাল ইয়াওম। আজকের পূর্বে এমন একটা দরজা আসমানে ছিল, এমন একটা দরজা আসমানে ছিল, আজকে এই মুহূর্তের আগে আর কোনো দিন আল্লাহ ওই দরজাটা খোলে নাই। ওই দরজা খোলার শব্দ আমরা পেয়েছি। বাহ! তারপর আরো কোনো কথা আছে? এবার জিবরাইল বললেন, ফানাজালা মিনহু মালাকুন, ওই জায়গাটা দিয়া এমন একজন ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহ নবী শুনে নেন, এই হাযা মালাকুন নাজিলা ইলাল আরদি লাম ইয়ানজিলু কাত্তুন ইল্লাল ইয়াউম। যেই দরজা খোলা হয়েছে আজকের আগে আর খোলা হয় নাই, যেই ফেরেশতা নেমেছে ওই ফেরেশতা আজকের পূর্বে আর কোনো দিন জমিনে আসে নাই। ফাসাল্লামা, ওই ফেরেশতা এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, দেওয়ার পর বললেন, আবশির বি নূরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা। এবার ফেরেশতা বলছেন, আল্লাহ নবী একটা সুসংবাদ আপনার জন্য এনেছি। সেই সুসংবাদটা হলো আল্লাহর পক্ষ থেকে 2টা নূর আপনার কাছে এনেছি। যেই নূর আল্লাহ দুনিয়াতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন, কাউকে আল্লাহ দেয় নাই, সেই 2টা নূর আপনার কাছে এনেছি। আল্লাহ নবী সেই একটা নূর হলো ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব এটা এমন একটা নূর, এইটা যখন বান্দা পড়ে আল্লাহর এই পূর্ণ ফাতিহার মধ্যে এমন একটা ক্ষমতা পাওয়ার শক্তি দিয়েছেন। ফাতিহা যখন বান্দা পড়ে, নামাজের মধ্যে যখন ফাতিহা পড়ে, ও মানুষ ভালো করে শোনেন, ফাতিহাকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছেন। ফাতিহার এত বড় একটা পাওয়ার, বান্দা যখন ফাতিহা পড়ে আল্লাহ চুপ থাকতে পারে না। ফাতিহা যখন আল্লাহ বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, বান্দা আল্লাহর কাছে বলুক আর না বলুক, আল্লাহ নিজেই বলে, বান্দা হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। কথাগুলি তার নিকটতম ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ফেরেশতারা সাক্ষী থাকো, ফেরেশতারা সাক্ষী থাকো। ফের বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ নিজেই বলেন বান্দা আমার প্রশংসা করছে। এই রকম করে 7টা আয়াত পড়ে আল্লাহ 7টা জবাব দিয়ে দেয়। সর্বোপরি সর্বশেষ বলে, আল্লাহ বলে দেয় ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, বান্দা আমার কাছে যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দিব। নাম্বার 2 সূরা বাকারার একটা শেষ অংশ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে আবিল কাফিরিন পর্যন্ত ফাংসুরনা আলাল কওমিল
কাফিরিন পর্যন্ত, আমানার রাসূলও এখান থেকে শেষ করে কাফিরিন পর্যন্ত এই দুইটি আয়াত যে ব্যক্তি পড়বে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন এই দুইটা নূরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ তার জন্য নূরের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, নবীজি বললেন এই দুইটি আয়াত সূরা বাকারার শেষের দুইটি আয়াত 3 দিন মাত্র কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে পড়লো আর পড়ার পরও শয়তান ওই বাড়িতে থাকলো, এটা হতে পারে না। বুঝাইতে পারি নাই? নবী বললেন 3 দিন পড়েছে, 1 দিন পড়েছে, 2 দিন পড়েছে, 3 দিন পর্যন্ত সূরা বাকারার শেষের 2টা আয়াত ঘরের মধ্যে পড়েছে। এরপরেও ওই ঘরে শয়তান থাকবে, হতে পারে না। 3 দিন পর্যন্ত পড়লে ওই ঘরে কোনো শয়তান আসবে না। সূরা ফাতিহা এমন একটা পাওয়ারফুল জামনা জিনিস, আল্লাহ নবীর সাহাবীরা যখন ক্ষুধা লাগতো ফাতিহায় পা ফু দিয়ে তারা পানি পান করতো, যখন পেট ব্যথা উঠতো ফাতিহায় আপনার ফাতিহা সূরা পানিতে পড়ে ফু দিয়ে পান করতো। এই রকম করে এক ব্যক্তিকে সাপে কামড়াইল, আল্লাহ নবীর সাহাবী সেখানে সূরা ফাতিহা দিয়ে ফু দিলেন আর অমনি করে সাপের বিষ পানি হয়ে গেল, লোকটা সুস্থ হয়ে গেল। ওই লোকের মানুষ, ওই গোত্রের মানুষেরা বলল, তাহলে তুমি এত বড় উপকার করলা, আমাদের নেতা বাঁচলো, এখন তোমাকে কি করা যায়? বলে আমাকে 30টা ছাগল দাও। আমি এত বড় উপকার করলাম, 30টা ছাগল দাও। হ্যাঁ, পরে ছাগল নিয়ে জবাই করে খাইলো আর কিছু মাংস তারা নিয়ে আসলো। সাহাবীরা বললেন, আমরা খাবো না বাবা, আমরা তোমার সাথে নাই, তুমি কোরআন বিক্রি করেছো, সূরা ফাতিহা বিক্রি করে খাও। আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবী এই কাম করেছে এই লোকটা। নবীজি বললেন, এদিকে আয়, তুই কেমনে জানলি এটা সাপের বিষ ভালো হওয়ার ঔষধ? এটা বললে সাপের বিষ ভালো হয় কেমনে জানলি? বলে, আল্লাহ নবী আমি জানি না, জানি একটা সূরা, এটা পরে ফু দিছি আর ভালো হয়ে গেছে। নবীজি বললেন, তাহলে মাংস কি সব শেষ? বলে, না আছে, আমার না, আমি একটু খাবো। কিন্তু সেই মুখ দিয়ে আমরা পড়ি, আমাদের ওই মুখ দিয়া এখন জ্বরও ভালো হয় না। কেন ভালো হয় না? আল্লাহ নবী বললেন, নবীজি, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে বললেন, নবীজি সাহাবীদের কথা আপনি যখন শোনেন মনোযোগ দিয়ে শোনেন, ব্যাপার কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তাদের কথা আমার ভালো লাগে, মিষ্টি লাগে। বলে, মিষ্টি লাগার কারণ কি? বলে, তারা যেটাই বলে আল্লাহর উদ্দেশ্যে বলে, মুখ দিয়ে যেটাই বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে, আর আমরা যেটা বলি মানুষকে সন্তুষ্ট করার জন্য বলি, নিজের স্বার্থে লাগলে বলি, স্বার্থের বাইরে গেলে চুপ থাকি। বর্তমান প্রেক্ষাপট অবস্থা খুবই খারাপ। আমরা একটু আমলের কথা বলি কেন, যে অবস্থা খুবই খারাপ আমাদের দেশে। দেখেন কি একটা গজব, এই যে আমাদের দেশে পরিস্থিতি দেখতেছেন, এই যে ইসকন কি করছে দেখছেন, মুসলমান দেশে থাকিয়া একজন মুসলমান এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, কত বড় সাহস! আল্লাহ ওই লোকটাকে তুমি আল্লাহ কিছু কোনো ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দিও অনেক প্রত্যেক। কিন্তু যারা এর সাথে জড়িত তাদের জন্য আবার একজন খুব মায়া কান্না করতেছে, ছেড়ে দাও, যে প্রভু ওদের প্রভু ধরা পড়েছে, ছেড়ে দাও, নইলে চট করে ঢুকে যাবে, আবার চট করে ঢুকে যাবে। আল্লাহ আমাদেরকে এমন একজন নিরাপদ শাসকের ব্যবস্থা করে দাও, যার মাধ্যমে আমাদের জান মাল ইমানের নিরাপত্তার ব্যবস্থা হবে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجيب لكم। পরিশেষে আমরা আমাদের সকলের যে ইমানের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের ইমানের উপরে যেন আমরা সর্বশেষ সময় পর্যন্ত অটল থাকতে পারি বলি আমিন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো, যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে দেশকে হেফাজত করো বলি আমিন।